নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, মহাদেবের কি বার্তা আসছে, শিব শক্তি তারার কি বার্তা আসছে দেখে নেব আজকে। শ্রাবণ মাসের সোমবার এবং আজকে মহাদেবের উদ্দেশ্যে জানাই আপনাদের সকলের জীবন সুন্দর স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠুক, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এবং আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক। এই সময় আপনারা যা যা ম্যানিফেস্ট করছেন, যা যা আপনারা চিন্তা করছেন, ইচ্ছা শক্তিকে বাড়িয়ে অবশ্যই পজিটিভ চিন্তা করুন, কারণ পজিটিভ চিন্তা করলে তবেই আপনাদের রেজাল্ট পজিটিভ হবে। যারা যারা মনে করছেন যে এই মুহূর্তে পার্টনারকে নিয়ে ফিল করছেন, লো ফিল করছেন, পার্টনার কোনো অ্যান্সার দিচ্ছে না, মেসেজ দিচ্ছে না, প্লিজ আপনারা নিজের সেলফ ওয়ার্ক করুন, নিজের সেলফ ওয়ার্থকে বোঝার চেষ্টা করুন, নিজের মূল্যটাকে বোঝার চেষ্টা করুন। মহাদেবের কিন্তু এটা একটা ইনটিউশন বা বেসিকে একটা বার্তা আসছে যে নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজের কথা ভাবার চেষ্টা করুন, সেলফ ডিপেন্ডেন্ট হন, নিজের যে লাইফস্টাইলের মধ্যে একটা নিয়ম মেনে চলুন, সব কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে চলুন। অযথা ওভার থিঙ্কিং করে, চিন্তা ভাবনা করে কিন্তু নিজের জীবনটাকে নষ্ট করবেন না, সময়টাকে নষ্ট করবেন না। আপনারা যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত কাজগুলো করুন এবং ইউনিভার্সের কৃপায়, ইউনিভার্সের আশাতে, আপনাদের ইউনিভার্সের ইচ্ছাতে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক এবং আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু এই সময় ইউনিভার্স থেকে শোনা হচ্ছে এবং মা তারা শুনছেন, মহাদেব শুনছেন। আপনারা যা মনে করছেন, যেভাবে মনে করছেন, অবশ্যই অতি অবশ্যই পজিটিভলি সেটা চিন্তা করুন এবং আপনার পার্টনারের নাম বা পার্টনারের ফেসটা আপনারা চিন্তা করুন এবং এই রিডিংটা দেখুন, অবশ্যই পজিটিভ হয়ে দেখবেন। এটা জেনারেল এবং কালেকটিভ রিডিং। যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে জানবেন যে এটা আপনার রিডিং, আর যদি না করে তাহলে প্লিজ লেট গো করে যাবেন, হয়তো অন্যান্য কোনো ভিডিও আপনার জন্য রয়েছে। তো আজকে দেখে নেব আপনাদের কি চলছে, আপনাদের নিজস্ব কারেন্ট ফিলিংস কি চলছে সেটা দেখুন। আগে রেজোনেট হোক, দেন আপনারা চেষ্টা করুন আপনারা নিজেদের পার্টনারের নেক্সট অ্যাকশন এবং তার ফিলিংস সম্পর্কে আমি জানাবো। জয় মা তারা, ওম নমঃ শিবায়। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, ওম নমঃ শিবায়। Thank you so much universe, thank you divine universe, thank you seven archangels, thank you so much my YouTube viewers and subscribers, thank you so much. ওকে, এটাও একটা কার্ড এসে গেছে। আপনি চাইছেন যে কোনোভাবেই আপনার পার্টনার আপনাকে একটা কমিটমেন্ট দিক, আপনার পার্টনার আপনাকে একটা কমিটমেন্ট দিক। ওকে, তো এটা আপনারা অনেকেই চাইছেন, কারণ হচ্ছে অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছেন, অনেক দিন ধরে হয়তো একটা হ্যাংড পজিশনে আপনারা ঝুলে আছেন। কিছু কিছু মানুষের দেখতে পাচ্ছি এখানে রিইউনাইট হওয়ার চান্সেস রয়েছে। কিছু কিছু মানুষ এখানে আছেন যারা কিনা নিজেদের কে সেলফ ওয়ার্ক করছেন, অলরেডি করছেন। আপনারা নিজেরা অনেক মেডিটেশন করছেন বা আপনাদের যে বার্ডেন আছে সেগুলো কিন্তু ইউনিভার্সকে জানাচ্ছেন। দ্যাটস ওয়াই ইউনিভার্সের কাছ থেকে কিন্তু তার কাছে, আপনার পার্টনারের কাছে কিন্তু মেসেজ যাচ্ছে। সেটা আপনারা যে ম্যানিফেস্ট করছেন সেটার মাধ্যমে কিন্তু আপনাদের পার্টনারের কাছে টেলিপ্যাথিক্যালি মেসেজ কিন্তু যাচ্ছে যে আপনি তার জন্য ওয়েট করছেন এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে তিনি কিন্তু মনে করছেন যে এই মুহূর্তে তার আপনার কাছে আসা দরকার। তিনি কিন্তু সেটা ফিল করতে পারছে, আপনাকে বিয়ে করতে চায়, আপনাকে কমিটমেন্ট দিতে চায়। যদি আপনারা পুরুষ হয়ে থাকেন তো অবশ্যই আপনি আপনার পার্টনারকে চাইছেন এই মুহূর্তে যে সে একটা অ্যাপ্রোচ করুন, সে আসুক আপনার জীবনে, একটা কল মেসেজ করুক বা একটা টেক্সট করুক, যার দ্বারা আপনারা বুঝে যাবেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে। এবং অনেকের এটা হতে চলেছে, অনেকেরই এই সাইনটা পাচ্ছেন এবং সেটা কিন্তু পজিটিভলি হতে চলেছে এবং আপনারা চাইছেন সুন্দরভাবে জীবন কাটাতে, শেষ জীবনে আপনারা বিবাহিত জীবন যাপন করতে। এখানে অনেকেই খুব সিরিয়াসলি রিলেশনশিপে রয়েছেন এবং যেই রিলেশনের সম্পর্কেই দেখুন না কেন, যে মানুষটিকে আপনি ভালোবাসছেন, সেই মানুষটিকে, যে মানুষটিকে নিয়ে আপনি দেখছেন তাহার সাথে আপনার বিবাহ, এটা আপনার কাছে কিন্তু একটা ম্যানিফেস্ট বা স্বপ্ন। ওকে, দেখেছেন এখানে কিং অফ ওয়ান্ড এসছে। তো আপনার এই মানুষটির প্রতি আপনি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট, আপনি এই মানুষটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, তার বাহ্যিক রূপটাও ভালোবাসেন, তার ভেতরের রূপটাকেও আপনি ভালোবাসেন।
আপনার যে এখন প্রবল ইচ্ছা যে আপনার সাথে একবার কনট্যাক্ট করুক। অনেক মানুষের কিন্তু এখানে কিন্তু কনট্যাক্ট হয়েছে। নো কনট্যাক্ট থেকে কনট্যাক্ট সিচুয়েশন এ এসছে এবং এখানে আপনি স্পষ্ট চাইছেন আপনার পার্টনার আপনার কাছে আসুক, একটা মেসেজ করুক বা টেক্সট করুক, কারণ আপনি প্রচণ্ড পরিমাণে ওনার প্রতি আকর্ষিত, মানে একটা অ্যাট্রাকশন, ম্যাগনেটিক অ্যাট্রাকশন পুল ফিল করছেন আপনারা। মনে করছেন যে কেউ না কেউ আমাকে, ইউনিভার্সের দ্বারা এটা করা হচ্ছে এবং ইউনিভার্স একটাই কথা বলছে, আপনারা যদি মুভ অন করে থাকেন তো সেই যে ক্ষেত্রে কিন্তু আশা ছাড়বেন না, মুভ অন করবেন না। এখানে আপনাদের কিন্তু একটা ইউনিভার্সাল টেস্ট চলছে, যে টেস্টে কিন্তু আপনাদেরকে সেলফ ওয়ার্ক করা শিখতে হবে, নিজেকে ভালো রাখা। ওকে, তো আপনি এই সম্পর্কে গ্রোথ চাইছেন, হ্যাপিনেস চাইছেন, আবার সেই মানুষটির সাথে সময় কাটাতে চাইছেন, আবার সেই মানুষটিকে নতুন করে পেতে চাইছেন এবং আবার সেই মানুষটার সাথে সবথেকে বড় জিনিস হচ্ছে সুন্দর মুহূর্ত কাটাতে চাইছেন। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি যে মানুষটির সঙ্গে সময় কাটাতে চাইছেন এবং রিইউনাইট হতে চাইছেন। এখানে এই মানুষটির সাথে আপনি ফিল করেন সেই একসাথে কথা বলে একটা হিন্দিতে বলে না সুকুন, একটা শান্তি, একটা কি বলবো, একটা পিস, একটা মানসিক শান্তি, একটা আপনার সাথে এতটাই সুন্দর মুহূর্ত তিনি কাটিয়েছেন বা কাটাতে আপনারা চলেছেন, যেখানে গিয়ে আপনারা কিন্তু নিজের ছেলেবেলা বা নিজের মানসিক যে যন্ত্রণামুক্ত জীবন হয় না, যখন একটা মানুষ সময় কাটায় একটা মানুষের সাথে, তার সমস্ত ভেতর থেকে ভেতর থেকে ইচ্ছাগুলো তাকে প্রকাশ করে, তার সাথে দুটো কথা বলে শান্তি পায়। এই জিনিসটা আপনি খুঁজছেন এবং সেখানে দাঁড়িয়ে আপনি চাইছেন সেই সময় সেই মানুষটাই একমাত্র আপনার একান্ত প্রিয় ব্যক্তি, বা একান্ত ভালোবাসার মানুষ, যে কিনা আপনার ভেতরটা বোঝে, আপনার চাইল্ডিশ নেচারটা বোঝে, আপনার মধ্যে একটা সুপ্ত বাচ্চাদের মতো একটা নিরীহ, বলতে পারেন আপনার মধ্যে যে একটা সরলতা রয়েছে, আপনার মধ্যে যে মিষ্টতা রয়েছে, আপনাকে সে অ্যাপ্রিশিয়েট করার মানুষটা হচ্ছে সেই মানুষটা, যে মানুষটার জন্য আপনি দেখছেন। তো এই মানুষটার সাথে আপনার ফিউচার ব্রাইট দেখতে চান এবং কোথাও না কোথাও আমি এই ভাইবসটা পাচ্ছি, আপনার সাথে আপনার মানুষটির ফিউচার কিন্তু খুব ভালো রয়েছে। এইখানে আপনার এনার্জি চেক করছি, তারপরে দেখে নেব আপনাদের পার্টনারের কী এনার্জি চলছে। ওকে, এখানে আপনি দীর্ঘদিন ধরে আশা করে এই জায়গাটা কিন্তু হোপলেস হয়ে গেছেন। মানে অনেক দিন চেষ্টা করে তবুও আশা আপনি ছাড়েননি, আপনার আশার আলো আপনি ধরে রেখেছেন। এখানে আপনি আশা ছাড়েননি, আপনি কোনো মতেই চান না আপনাকে ছেড়ে আপনার পার্টনার চলে যাক, বা আপনি তাকে ছাড়তে চান না, কারণ তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এবং আপনি এইটা মনে করেন যে আপনার জীবনে আশার আলো সেই মানুষটি, যে মানুষটির সম্বন্ধে আপনি দেখছেন। এই মানুষটি কিন্তু আপনার জীবনের আশার আলো, আপনার জীবনের নতুন দিশা। আপনি যদি বাঁচতে পারেন তো একমাত্র এই মানুষটির জন্যই বাঁচবেন, এই মানুষটির কথা ভেবেই বাঁচবেন, এই মানুষটির কথা মনে করে দিন কাটাচ্ছেন এবং যতগুলো সময় আপনার ভালো যাচ্ছে যেন এই মানুষটিকে ভেবেই ভালো যাচ্ছে। এটা আপনার মধ্যে এই মুহূর্তে ফিল হচ্ছে একটা। ওকে, আপনি চাইছেন একটা ক্লিয়ার কাট সিদ্ধান্তে আসা হোক। আপনাদের এই সম্পর্কতে যা ধোঁয়াশা ছিল সব কেটে যেতে চলেছে এবং সেই জায়গায় একটা ক্লিয়ার, মানে পরিষ্কার সিদ্ধান্ত আসুক। আপনি এইখানে কিন্তু অনেকেই এখানে স্ট্যান্ড নিয়েছেন। আপনারা অনেকেই কিন্তু এখানে আছেন যারা নিজেদের এই সম্পর্কের দীর্ঘদিন আশা করতে নিজেদের প্রতি একটা নিজেদের মূল্যটা বুঝতে পেরেছে এবং অনেকেই কিন্তু এখানে নিজেদের জন্য কিছু রেমেডিস করছেন বা নিজেদেরকে ভালো রাখার জন্য মেডিটেশন বলুন এই সমস্ত, বা স্যারেন্ডার, সবথেকে বড় জিনিস ডিভাইনকে স্যারেন্ডার করা, মা তারার চরণে নিজের সব কিছু, নিজের জীবনটাকে সঁপে দেওয়া। এই জিনিসটা অনেকে করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা নিজেদের প্রতি বিশ্বাস, ভরসা, আত্মবিশ্বাস আপনাদের অনেকের বেড়েছে এবং সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনারা এইবার যা করবেন, যা ভাববেন, যা আপনাদের কাছে আউটপুট আসবে সেটা এক্সপেকটেশন হতে পারে, যেটাই হোক না কেন সেটা একদম ক্লিয়ার কাট হবে। এটাই আপনি এই মুহূর্তে চাইছেন। ওকে, তো পেইনফুল একটা সিচুয়েশন এন্ড হচ্ছে। আপনি ভীষণ কষ্টে ছিলেন, ভীষণ কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলেন। তো এই একটা পেইনফুল এন্ডিং আপনাদের জীবনে হতে চলেছে এবং আপনারা এইখানে দাঁড়িয়ে
আপনারা কিন্তু জীবনে এগাচ্ছেন। অনেকে এখানে কিন্তু থেমে থাকেননি বা থেমে যাচ্ছেন না বা কষ্ট দুঃখ নিয়েই আপনি চলছেন, এমনটা নয়। সবকিছু নিয়েই অ্যাকসেপ্টেন্স, অনেকেই এখানে অ্যাকসেপ্ট করতে শিখে গেছেন। এখানে অনেকেই আছেন যারা অ্যাকসেপ্ট করছেন, নেগেটিভিটিকেও অ্যাকসেপ্ট করছেন। এখানে হতে পারে অনেক মানুষের সাইকিক অ্যাটাক হয়েছে, আম এবং সেটা কিন্তু আপনার খুব যন্ত্রণাদায়ক জীবনের সময়গুলো আপনি কাটাচ্ছেন, এবং আপনাকে ছেড়ে যে আপনার পার্টনারে চলে যাবে এটা আপনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বা মেনে নিতে আ আপনারা কোনোভাবেই পারছেন না যে জীবনটা আপনার যন্ত্রণাময় হয়ে গেছে। তো এখানে আমি একটু ক্ল্যারিফাই করব। ওকে, এখানে একটা ইগো ডেথের ব্যাপার আছে। ইগো ডেথ হতে চলেছে। আপনার ইগোটা ডেথ হতে চলেছে, বা আপনার পার্টনারের ইগো যদি থেকে থাকে, আপনি যদি খুব একগুঁয়ের জেদি যদি থেকে থাকেন, তো একবার তার কল মেসেজ বা একবার তার টেক্সট এলে আপনি কিন্তু তাকে মেসেজ উল্টে করবেন, এবং আপনার যাবতীয় রাগ আছে, যা আ তার প্রতি নেগেটিভ থটস আছে, সেগুলো আপনি ভুলে যাবেন। এটা কিন্তু আপনাদের সাথে হতে চলেছে। ঠিক আছে? তো এটা অ্যান্ড দ্য এমপ্রেস, আপনার মধ্যে সে সমস্ত কোয়ালিটি রয়েছে যেগুলো আপনারা কিন্তু কাজে লাগাচ্ছেন অনেকেই, এবং যারা লাগাচ্ছেন না এখনো কাজে, তাদেরকে বলবো এখনো সময় আছে। নিজেকে যত্ন নিন, নিজের সৌন্দর্য বজায় রাখুন, নিজের সাজ পোশাক, নিজের আভিজাত্য, এই সমস্ত দিক থেকে আরো সুন্দর হয়ে উঠুন, কারণ আপনি একজন ডিভাইন ফেমিনাইন। তো এটা যদি আপনার হয়ে থাকে এনার্জি, তো দেখে নেব আপনাদের পার্টনারের কি এনার্জি চলছে। ওকে, তো দেখে নেব কি এনার্জি। আপনার পার্টনার কিন্তু ক্ল্যারিটি চাইছে। সেম, আপনার পার্টনারও এখানে ক্ল্যারিটি চাইছে আপনাকে, আম হয়তো ক্ল্যারিটি দিতে চাইছে। এখানে আপনার পার্টনারও ক্ল্যারিটি দিতে চাইছে। সেলিব্রেশন, অনেকে রিইউনাইট হওয়ার এক্ষুনি বললাম চান্সেস রয়েছে, একসাথে সেলিব্রেশন হতে পারে। আমি ক্ল্যারিফাই করব আরেকটু। সেলিব্রেশন হওয়ার চান্সেস রয়েছে, কারণ এখানে অনেকের ক্ল্যারিটি আসছে, অনেকের লাইফে আপনারা বুঝতে পারছেন যাদের ক্ল্যারিফিকেশান চলছে, এবং আপনারা কিন্তু ক্ল্যারিটি পেতে চলেছেন। আপনাদের লাইফে কিন্তু আপনারা অনেকেই কমিটমেন্ট পেতে পারেন, অনেকেই রিউনাইট হওয়ার একটা ইয়েস। অ্যান্ড দ্য কিং অফ কাপস, আপনার লাইফে আপনার পার্টনার ফিরছে। আপনার লাইফে কিন্তু আপনার পার্টনার ফিরছে, এবং প্রবল পরিমাণে চেষ্টা রয়েছে সবার ক্ষেত্রে। কিন্তু এটা জেনারেল কালেকটিভ, মাথায় রাখবেন, এটা জেনারেল কালেকটিভ রিডিং, সুতরাং সবার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টনার আপনার দিকে আসছেন, আপনার দিকে ক্ল্যারিটি দিতে আসছেন, আপনাকে ভালোবাসে সেটা বলতে আসছেন। ওকে, সমস্ত বাধা দেখেছেন, সমস্ত বাধা পেরিয়ে আসছেন, এবং দ্য এস অফ কাপস, এখানে পরপর কিন্তু কার্ড আসছে, আমার মুখের কথা না, এখানে পরপর কার্ড এটাই দেখাচ্ছে। এখানে তার ইমোশনাল, প্রচণ্ড তিনি ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি, এবং আপনাকে তিনি দীর্ঘদিন না পেয়ে, না আপনার সাথে কন্ট্যাক্ট রেখে, যে তিনি কতটা পস্তাচ্ছেন বা তিনি কতটা কষ্ট পেয়েছেন সেটা তিনি বুঝতে পারছেন, এবং তিনি কিন্তু সমস্ত বাধা, তার থার্ড পার্টি যদি থেকেও থাকে তার লাইফে, সেই সমস্ত থার্ড পার্টিকেও ছেড়ে আপনার কাছে আসছে, কারণ আপনাকে সে ভালোবাসে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসা এখানে দেখতে পাচ্ছি। কারণ ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন, দেখতে পাচ্ছেন? ডিভাইন কিন্তু আপনাদের সাপোর্ট করছেন, ডিভাইন কিন্তু আপনাদেরকে এক করার চেষ্টা করছেন। ইয়েস, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের 8 ডেজ, 8 মিনিট, 8 আওয়ার্স, 8 মান্থসের মধ্যে কিন্তু আপনাদের একটা ক্ল্যারিটি আসবে, একটা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন এই সম্পর্কের মধ্যে আপনাদের পার্টনারের প্রেজেন্স, আপনাদের পার্টনারের ভালোবাসা, পার্টনারের অনুভূতি, সমস্ত কিছু তিনি এখন খুলে প্রকাশ করতে চান। এবং এটা আমার বার্তা, আমার কোনো মেসেজ না, এটা ইউনিভার্সের মেসেজ। এটা আপনারা কিন্তু জেনে রাখুন, আপনারা অনেকেই কিন্তু কল মেসেজ রিসিভ করতে চলেছেন। ওকে, এখানে আপনাদের জন্য তার কাছে অপশন থাকলেও সে আপনাকে ভালোবাসছে, আপনার কাছে থাকতে চায়, আসতে চায়, এবং সে সেলিব্রেশন মুডে রয়েছেন, এবং সেলিব্রেট করতে চান, একটা অফার চাইছেন তিনি করতে, এবং আপনাকে ম্যারেজ প্রপোজাল করতে। অনেকের ক্ষেত্রে এখানে সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন, যারা সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন তো কমিটমেন্ট পেতে পারেন, কারণ এখানে আপনার পার্টনার লাস্ট জীবনে, শেষ জীবনে আপনার সাথে সময় কাটাতে চায়, আপনাকে বিয়ে করতে চায়, এবং আপনার সাথেই তিনি স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ার জন্য। ওকে, দ্য নাইট অফ কাপস কার জন্য? আপনার জন্য। যে মানুষটা কে আপনার পার্টনার রানীর মতো দেখেন, আপনারা যদি ফিমেল হয়ে থাকেন তো জেনে রাখুন আপনি কিন্তু তার চোখে রানী।
তার চোখে একজন এঞ্জেল, তার চোখে একজন পরীর মতো। কারণ আপনার সৌন্দর্য তাকে মুগ্ধ করে। আপনার শারীরিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য সমস্ত দিক থেকে তাকে কমপ্লিট করে। তাকে 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 আ আমার একটা এমন ফিল হচ্ছে, মানে এমন এনার্জি ফিল হচ্ছে যে আমি বলতে বাধ্য হলাম যে আমি তোমার আম চেহারায় মুগ্ধ। আমি পাগল। এটাই আমার বলতে ইচ্ছা করছে যে আপনাকে একটা মেসেজ বলতে চাইছে, যেটা আমার বারবার আসছে যে আমি পাগল তোমার জন্য। আমি আমি আর কিছু চাই না জীবনে, আমি শুধু তোমাকে চাই। আমার জীবনে যে কটা নিঃশ্বাস প্রশ্বাস বাকি দিনগুলোতে পড়বে, সে কটা শুধু তোমার নামে পড়বে। হ্যাঁ, খুব স্ট্রং ফিল করছি আমি এই জিনিসটা। আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড, প্রচণ্ড পরিমাণে ভালোবাসছে, ভীষণ মিস করছে, এবং সে তার মানে পারছে না আপনাকে ছেড়ে থাকতে, আসতে পারছে না। তার জাস্ট দিন চলছে না, রাত কাটছে না, এরকম ব্যাপার আম আসছে। ওকে? ওকে। তিনি কিন্তু যদি এই মুহূর্তে নিজের ফিনান্সের দিক থেকে কিন্তু একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড পারসন এখানে দেখতে পাচ্ছি। তিনি কিন্তু নিজের জায়গা থেকে স্টেবিলিটি নিয়ে, মানে আপনার জন্য সংসারটা তৈরি করার জন্য যে সলিড একটা ফাউন্ডেশন দরকার, একটা একটা ফিনান্সিয়ালি স্ট্রং হওয়া দরকার, সেই জায়গাটা এখন তিনি তৈরি করছেন। আর সেটা তৈরি করেই কিন্তু আপনার সাথে একটা আপনাকে কমিটমেন্ট বা বলতে পারেন একটা প্রপোজাল দিতে পারে। তো অবশ্যই ফিনান্স ইম্পর্টেন্ট লাইফে, না হলে কিন্তু তিনি তার বলতে পারেন সে এখন সেই জায়গায় একটু ফোকাসড রয়েছেন। বাট তা সত্ত্বেও সারাটা দিন রাত্রির তিনি আপনার কথা ভাবছেন। দেখেছেন তো? আপনাকে আপনার শারীরিক সৌন্দর্যে তিনি মুগ্ধ, এবং এখানে সেক্সুয়ালি একটা অ্যাট্রাক্টেড ফিল তিনি করছেন এই মুহূর্তে। এবং আপনাকে ভেবে অনেক মানুষের এরকম হরমোনাল ইমব্যালেন্সড কিন্তু একটা চলছে এর মধ্যে। এই মুহূর্তে তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে আকৃষ্ট হয়ে রয়েছেন আপনার ওপর, এবং ছুটিয়ে ছুটিয়ে আসার মতোর একটা মানে তার চেষ্টা বা প্রচেষ্টা বলতে পারেন, যে যেভাবে তিনি হারিয়েছেন আর কোনো সেকেন্ড মিনিট তিনি মানে আপনাকে ছেড়ে থাকতে পারছেন না, এবং তার মনে হচ্ছে আপনার কাছে আসাটা দরকার। লাস্ট কার্ড। দেখুন, তিনি আপনার কাছে কল বা মেসেজ করার জন্য খুব ভাবছে। কারণ সরি, কারণ আপনার এই মুহূর্তে যে এখানে আসাটা, মানে আপনার কাছে আসাটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা সেটা নিয়েও কিন্তু তিনি চিন্তা করছেন। এবং এখানে বটম অফ দ্য ওয়াও, বটম অফ দ্য ডেক এসছে অ্যান্ড 10 অফ কাপস। আপনি উইশ ফুলফিলমেন্ট, আপনি ভালোবাসা, আপনি ওনার স্ত্রী বা পুরুষ হতে পারেন। আপনি কিন্তু সবটুকু এখানে আপনাকে নিয়েই সব কিছু জ্বলছে। তার মনের মধ্যে আপনাকে নিয়ে ক্ল্যারিটি চাইছে, আপনাকে নিয়েই সে জগৎ, সংসার, পৃথিবী সবটুকু দেখে। ওকে, তো এখন সে ডিপ থট বা ডিপ হিলিং চলছে তার মধ্যে, এবং সে আসতে চাইছে আপনার কাছে। কিভাবে আসবে সেটা নিয়ে তিনি চিন্তা করছেন, প্লাস কেরিয়ারকে কীভাবে ডেভেলপ করবেন, আপনাকে সুন্দর সুন্দর গিফট কীভাবে উপহার দেবেন সেটাও তিনি ভাবছেন। দেখে নেব তার নেক্সট অ্যাকশন কী রয়েছে। ডিভাইন ইউনিভার্স, মা তারা আমাকে গাইড করো, মহাদেব আমায় গাইড করো। কী চলছে, কী নেক্সট অ্যাকশন চলছে, কী নেক্সট অ্যাকশন চলছে। ম্যাজিশিয়ান, একদম তাই, ম্যানিফেস্ট করছেন আপনাকে, উইল পাওয়ার আনার চেষ্টা করছে, ক্রিয়েটিভিটি একটা কথা বলার চেষ্টা করছে, ম্যানিফেস্ট করছে, প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছে, প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছে, দিবারাত্র ম্যানিফেস্ট করছে আপনাকে পাওয়ার চেষ্টা। আপনাকে যাতে কোনোভাবে তার লাইফ থেকে যাতে চলে না যেতে চান, সেটা কিন্তু ডিভাইনের কাছে জানাচ্ছে, মা তারার কাছে জানাচ্ছে। হাই প্রিস্টেস, আপনাকে তিনি মনে করেন আপনি হাই ইনটিউটিভ, আপনার মধ্যে ডিভাইন ফেমিনাইন পাওয়ার রয়েছে, আপনার মধ্যে আপনি ভিতরের কথা শোনেন, আপনার মনের কথা শোনেন, এবং আপনি যথেষ্ট পরিমাণে হাই ইনটিউটিভ পারসন। আপনার সাইকিক পাওয়ার কিন্তু হাই, এবং সেটা কিন্তু উনি জানেন, এবং সেটা তিনি স্বীকার করেন। দ্যাটস ওয়াই আপনার দিকে প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট ফিল করেন, এবং আপনার সেলফ হিলিং বা সেলফ ওয়ার্ক বা শ্যাডো ওয়ার্ক যারা আপনারা করছেন, তার দ্বারা কিন্তু আপনার পার্টনার আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। তো জাস্টিস, এখানে আপনাকে জাস্টিস দিতে চায়। ওকে, তো এখানে আপনার পার্টনার আপনাকে জাস্টিস দিতে চায়। আপনার সাথে যে চলে গিয়ে যে ভুলটা করেছে, সে
বুঝতে পারছে এবং সব কিছুর মধ্যে দিয়ে আপনার কাছে ফিরে আসতে চায়, আপনাকে নতুন করে অ্যাপ্রোচ করতে চায়, ভুল যে করেছে তার জন্য ক্ষমা চাইতে চায়। তো এটা গেল আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে রেজোনেট করছে কিনা জানিয়ে তারপরে জয় মা তারা, ওম নমঃ শিবায় বলবেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ মাই ইউটিউব ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ।